गंगा गीता च सावित्री सीता सत्ता पतिव्रता ब्रह्मावली ब्रह्मविद्या त्रिसंध्या मुक्तिगेहिनी अर्धमात्रा चिदानंदा भवग्नि भ्रांतिनाशिनी वेदत्रयी परानंदा तत्तार्थ ज्ञान मंजूरी। नमस्कार बंधुरा, साहित्य रस मोटिवेशनेर आजकेर एकटी नतून भिडियोते आपनाके जानाई सुस्वागतम। आमरा जानी भगवद गीता हलो परमेश्वरेर मुखनिसृत बाणी। मानव कल्याणेर जन्य तिनि एमन एक श्रेष्ठ उपहार मानव जातिके दिएछेन जाके अनुसरण करले जीव समस्त दुःख थेके मुक्ति पाय, मोक्ष लाभेर पथ प्रशस्त हय एबं भगवत धामे प्रत्यावर्तन करे भगवानेर साहचर्य लाभ करे जीवन धन्य हय। किन्तु बला हय गीता पाठेर पाशापाशि गीता माहात्म्ये श्लोकও पाठ करा उचित, ता ना होले गीता पाठेर फल पाওয়া যায় না। সেই गीता माहात्म्येर प्रथम श्लोकेই भगवान बोलছেন, गीता सुगीता कर्तव्य किमन्यै शास्त्रविस्तरै जा स्वयं पद्य नाभस्य मुखपद्माद विनिश्रिता। अर्थात भगवत गीतार बाणी स्वयं परम पुरुषोत्तम भगवानेर मुखनिसृत बाणी, ताई এই গ্রন্থ पाठ करले আর কোনো বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজন হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে গীতা পাঠ বা শ্রবণ করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। তার জন্য সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করার প্রয়োজন নেই। এই একটি গ্রন্থ ভগবত গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে, কারণ ভগবত গীতা হলো বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত উপদেশ। এখন আপনি যদি কোনোদিনও গীতা মাহাত্ম্য পাঠ করে থাকেন তাহলে গীতার 18টি গুহ্য নামের ব্যাপারেও নিশ্চয়ই শুনেছেন। এই 18টি নামের রয়েছে 18টি নাম মাহাত্ম্য। গীতা মাহাত্ম্যের 48তম শ্লোকে ভগবান বলছেন, গীতা নামানি বক্ষ্যামি গচ্ছামি শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ। অর্থাৎ হে পাণ্ডব, গীতার এই গুহ্য নামগুলি সংকীর্তন করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ দূরীভূত হয়। তাই বন্ধুরা, আপনাকেও বলবো প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর বা রাতে ঘুমোতে যাওয়ার আগে গীতার এই নাম কয়টি স্থির করে মনে মনে একবার অবশ্যই উচ্চারণ করুন। এবারে আসুন আমরা এক এক করে এই 18টি নামের মাহাত্ম্য শ্রবণ করি। প্রথম নাম হলো গঙ্গা। গঙ্গা স্নান করে আমাদের মন যেমন পবিত্র হয়, অর্থাৎ আমরা মনে মনে যে আধ্যাত্মিক সুখ অনুভব করি, গীতা পাঠ বা গীতা চর্চা করলেও আমাদের মন পবিত্র হয়, ঈশ্বরমুখী হয়। তাই গঙ্গা হলো গীতার আরেকটি নাম, গীতা। সঙ্গীতের গীত থেকে গীতা শব্দের উৎপত্তি। যেহেতু গীতার শ্লোকগুলি সুর করে গুরু তার শিষ্যকে প্রদান করেন, তাই এর নাম হয়েছে গীতা। গীতার প্রতিটি অধ্যায়ের বিভিন্ন সুর ও ছন্দে কীর্তন করা হয়, যা সঙ্গীতের মতো শ্রুতিমধুর। তাই ভগবত গীতা বা গীতা নামের উৎপত্তি। সাবিত্রী। সাবিত্রী এতটাই সতী ছিলেন যে তিনি তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। তেমনি গীতাও হলো মহাপবিত্র, তাই গীতাকে সতী সাবিত্রীর সাথে তুলনা করা হয়। সীতা। প্রভু শ্রীরামের অর্ধাঙ্গিনী সীতা দেবীর পবিত্রতা যেমন অক্ষয়, তেমনি গীতার পবিত্রতাও অক্ষয়। গীতা গ্রন্থ যে স্থানে থাকে সেই স্থানও পবিত্র হয়ে যায়। যদি হাজার অসুর বা দানব এসেও এই গীতাকে স্পর্শ করে, তাতেও এই গ্রন্থের পবিত্রতা নষ্ট হয় না। তাই একে সীতা নামের সঙ্গে তুলনা করা হয়। সত্তা। সত্তা বলতে পবিত্র আত্মাকে বোঝানো হয়েছে। একটি শুদ্ধ এবং পবিত্র আত্মাই পারে ঈশ্বরের সাথে বিলীন হতে, তাই গীতার অপর নাম হলো সত্তা। পতিব্রতা। পতিব্রতা বলতে বোঝানো হয়েছে ঈশ্বরের প্রতি আনুগত্য থেকে নিজের মনকে শুদ্ধ রাখা এবং সকল বিষয়বস্তু থেকে নিজেকে দূরে রাখা, কারণ একমাত্র ঈশ্বর হলেন সকলের প্রতি, আর আমরা সকলেই তার পত্নী হিসেবে সুরক্ষিত। গীতা মাহাত্ম্যের 44 নম্বর শ্লোকে ভগবান বলছেন, গীতা মে হৃদয়ম পার্থ গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞানম অত্যুগ্রম গীতা মে জ্ঞানম অব্যয়ম। অর্থাৎ হে পার্থ, গীতা আমার হৃদয়, গীতা আমার উত্তম সার স্বরূপ, গীতা আমার অতুগ্র জ্ঞান এবং গীতাই আমার অব্যয় জ্ঞান। অর্থাৎ ভগবান এখানে বলছেন যে ভগবত গীতাকে তিনি হৃদয়ে ধারণ করে থাকেন, ঠিক যেমন একজন স্বামী তার পতিব্রতা স্ত্রীকে তার হৃদয়ে ধারণ করেন। তাই ভগবত গীতার আরেক নাম হলো পতিব্রতা। ব্রহ্মাবলী। ব্রহ্মাবলী বলতে এখানে বোঝানো হয়েছে আগুনের থেকেও অধিক শক্তিশালী এবং ব্রহ্মার বলে বলিয়ান। অগ্নিকে অতি পবিত্র এবং ব্রহ্মার সৃষ্টি বলা হয়, তাই গীতাকে ব্রহ্মাবলী বলা হয়েছে। ব্রহ্মবিদ্যা।
ভগবদ গীতা আমাদের পরব্রহ্মের জ্ঞান প্রদান করে। ব্রহ্মবিদ্যা হল পরম গোপনীয় ও উৎকৃষ্ট জ্ঞানের একটি অংশ এবং এর সাহায্যে অষ্টসিদ্ধির জ্ঞান লাভ করা যায়। ব্রহ্মবিদ্যাকে গীতায় স্থান দেওয়া হয়েছে, তাই এর আরেক নাম হল ব্রহ্মবিদ্যা। ত্রিসন্ধ্যা। দিনের মধ্যে ত্রিসন্ধ্যার সময় হল অতি পবিত্র এবং গীতা পাঠের মুহূর্তটিও হল ত্রিসন্ধ্যার সময়ের মতোই পবিত্র। সন্ধ্যার সময় আমরা প্রদীপ জ্বালিয়ে এবং শঙ্খধ্বনি করে সন্ধ্যা বন্দনা করে থাকি। আমরা যখন গীতা পাঠ করি সেই মুহূর্তটিও ত্রিসন্ধ্যার সময়ের মতোই পবিত্র হয়ে যায়। মুক্তি গেহিনী। মোক্ষ এবং মুক্তির পথ দেখায় বলে গীতাকে মুক্তি গেহিনী বলা হয়ে থাকে। জীবের মুক্তির উপায় এবং পরমাত্মাকে জেনে মুক্তি লাভ করার শ্রেষ্ঠ পন্থা হল গীতা অধ্যয়ন করা। তাই গীতার আরেক নাম হল মুক্তি গেহিনী। অর্ধমাত্রা। গীতায় ভগবান বলছেন গীতা হল তার অর্ধ অংশ এবং তিনি গীতায় অর্ধমাত্রা রূপে বিরাজিত। তাই গীতা মাহাত্ম্যের 47 নম্বর শ্লোকে ভগবান বলছেন, গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপা না সংশয় অর্ধমাত্রা হরা নিত্যম অনির্বাচ্য পদার্থিকা। অর্থাৎ অর্ধমাত্রা স্বরূপা নিত্য অনির্বাচ্য পদার্থিকা গীতাই আমার ব্রহ্মরূপা পরাবিদ্যা, এতে কোনো সন্দেহই নেই। তাই ভগবদ গীতার আরেক নাম হল অর্ধমাত্রা। চিদানন্দা অর্থাৎ কোনো কিছু চিন্তা করে আনন্দ পাওয়া। গীতার প্রথম অংশে মূল শিক্ষা এবং দর্শন আলোচনা করা হয়েছে, যা পাঠ করলে আমাদের চিত্ত প্রসন্ন হয়। ভগবানকে সচ্চিদানন্দ বলা হয়, কারণ তাকে উপলব্ধি করলে আমাদের আত্মা সদাই আনন্দিত থাকে। ভবগ্নি। ভব শব্দের অর্থ মায়ার জগৎ বা বস্তু জগৎ। ঘ শব্দের অর্থ হল ধ্বংস করা, অর্থাৎ জ্ঞানরূপ অগ্নি দ্বারা ভগবদ গীতা আমাদের মায়ার জগৎ বা বস্তুর জগৎকে ধ্বংস করে। তাই গীতার আরেক নাম হল ভবগ্নি। ভ্রান্তিনাশিনী অর্থাৎ যে জ্ঞান আমাদের মনের বিভ্রান্তিকে বিনাশ করে। অধর্মের কথা চিন্তা করে মানুষের চিত্ত বিভ্রান্ত হয়। এই বিভ্রান্তি নাশ করে জ্ঞানের পথ দেখায় শ্রীমদ্ ভগবদ গীতা। ভ্রান্তি ত্যাগ করে মনকে নির্মল রাখলে তবেই পরমাত্মাকে লাভ করা যায়। তাই ভগবদ গীতার আরেক নাম হল ভ্রান্তিনাশিনী। বেদত্রয়ী। 3 বেদ অর্থাৎ ঋক, সাম এবং যজুর্বেদে কর্ম, কর্তব্য এবং উপাসনার বিষয়ে বিশদ বিবরণ লিপিবদ্ধ আছে। সেই জ্ঞান ভগবদ গীতা পাঠেও লাভ হয়। 3 বেদের সার কথা গীতায় আছে বলে একে বেদত্রয়ী বলা হয়েছে। পরানন্দা অর্থাৎ পরম আনন্দের অনুভূতি। গীতা পাঠ করলে এটি পাঠককে এবং শ্রোতাকে পরম আনন্দ দেয়। তাই ভগবদ গীতাকে পরানন্দা বলা হয়। তত্ত্বার্থ। গীতা হল সকল শাস্ত্রের সার। সকল বেদ, পুরাণ এবং উপনিষদ পাঠ করলে যে জ্ঞান লাভ করা যায় তার সরলার্থ আমরা গীতা পাঠ করেও পাই। সকল তত্ত্বের সরলার্থ এই গীতা, তাই এটি তত্ত্বার্থ নামে পরিচিত। জ্ঞান ও মঞ্জুরি। বহু জ্ঞানের সমাবেশ ভগবদ গীতায় পাওয়া যায়। গীতায় আমরা কর্মযোগ, ভক্তিযোগ এবং বিজ্ঞানযোগের জ্ঞান যেমন লাভ করি, তেমনি বিভূতিযোগ এবং ধ্যানযোগের তত্ত্বও জানতে পারি। বিবিধ জ্ঞানের ভাণ্ডার একই গ্রন্থে পাওয়া যায় বলে গীতার আরেক নাম হল জ্ঞান ও মঞ্জুরি। শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটা কথাই বলার যে গীতা পাঠের প্রধান উপকারিতা হল মানসিক শান্তি এবং আত্মিক উন্নতি। গীতা পাঠের মাধ্যমে জীবনের জটিল সমস্যাগুলোর সমাধান পাওয়া যায়, আত্মসন্দেহ দূর হয় এবং মানুষের আচার আচরণে ইতিবাচক পরিবর্তন আসে। নিয়মিত গীতা পাঠ করলে জ্ঞান ও প্রজ্ঞা বৃদ্ধি পায় এবং জীবনের সঠিক দর্শন ও উদ্দেশ্য সম্পর্কে শিক্ষালাভ করা যায়। আমাদের প্রত্যেকের জীবনেই একটি মহৎ উদ্দেশ্য এবং কর্তব্য রয়েছে। একটি পরম জিজ্ঞাসা, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কেন এখানে এত দুঃখ কষ্ট ভোগ করছি। যতক্ষণ না এই প্রশ্নগুলির উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ মানুষ প্রকৃত অর্থে মানুষ হয়ে উঠতে পারে না। এই মানব জীবন অতি দুর্লভ এবং বিশেষ তাৎপর্যপূর্ণ। তাই এই জীবনের যথার্থ ব্যবহার না করলে এটি বৃথা অপচয় করা হবে। ব্রহ্ম জিজ্ঞাসার উত্তর পেতে সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতার অধ্যয়ন করা অবশ্য কর্তব্য। তাই আপনিও প্রতিদিন গীতা পাঠ করুন, গীতা শ্রবণ করুন এবং গীতার আলোচনা করুন। এটি করলে যে পারমার্থিক সম্পদ আমরা লাভ করব তার কাছে এই পৃথিবীর সব কিছুই তুচ্ছ মনে হবে। শ্রোতা বন্ধুরা, আমি আশা করব আজকের এই আলোচনা আপনার ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
পরমেশ্বরের আশীর্বাদ আপনার উপর সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ।